এক পর্যায়ে জ্যোতি বসু বললেন, দেখ মা, গঙ্গার জল-টল কিছু পাবি না। আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেবগৌড়ার সাথে আলোচনা করে রেখেছি, তুমি গঙ্গা চুক্তি করে ফেলো। ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1996 সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নয়, শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতির বসু শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন, তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতির বসুর সান্নিধ্য এবং স্নেহ পেয়েছেন সবচেয়ে বেশি। জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ, মমতা এবং সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা এবং রেহানাকে। 1981 সালের 17ই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, প্রতি বছর প্রায় 3-4 বার তো যেতেনই। মূলত মুখ্যমন্ত্রী জ্যোতির বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন। জ্যোতির বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিমবাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৌড়ে এসে জ্যোতি বসু পায়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে, ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতি বসুর পায়ে পড়লেন। অতঃপর দোতলায় খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকেই তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক, রাজনৈতিক এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতি বসু বললেন, দেখ মা, গঙ্গার জল-টল কিছু পাবি না। আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেবগৌড়ার সাথে আলোচনা করে রেখেছি, তুমি গঙ্গা চুক্তি করে ফেলো। তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। 20 থেকে 30 বছরের একটা চুক্তি করে দেব। তুমি আবার প্রথমেই 20-30 বছরের কথা বলতে চেও না। তুমি বলবে 5 বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছি। তোমার বিরোধীরা এই 5 বছর মেয়াদ নিয়ে চিল্লাফাল্লা করতে থাকবে। পরে আমি 20-30 বছরের মেয়াদ চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং জলমন্ত্রীর সাথে আমার এরকমই কথা হয়েছে। তুমি এভাবে কাজ চালিয়ে যাও। আর একটা কথা মা, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে সহসা একটা চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারীও ওদের থাকবে। ওখানে কখনো তুমি সরকার গঠন করতে চাইলে উপজাতীয়দের সাথে কথা বলে অনুমতি নিয়ে করবে। এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়ে এসেছি। যথাশীঘ্রই সম্ভব পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমার লাভ হবে, তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ, লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছো। সারা দুনিয়া তোমার পক্ষে শান্তি রব উঠবে, তোমায় বাহবা দেবে। বলা যায় না, তুমি শান্তিতে নোবেলও পেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা বলতে লাগলেন। জ্যোতি কাকা বললেন, আর একটা লাভ তোমার হবে। বলো তো কি লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের 3টি আসনেই স্থায়ীভাবে তুমি পাবে, যেমন গোপালগঞ্জের 3 আসন পাও। আর ভারতকে করিডোর দেয়া, ট্রানজিট দেওয়া, নৌবন্দর দেওয়া, এসব তো তোমার পিতার সাথে আগে থেকেই কথা পাকাপাকি হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময় আমাদেরকে এগুলো দিয়ে দিও। বেশি দেরি করিও না কিন্তু। বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে। পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষ করে চলে গেলেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া বাংলাদেশ সফর করে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো 30 বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন। জ্যোতিবাবুর নীলনকশা অনুযায়ী রাজস্ববিহীন, রাজকর্মবিহীন এবং রাজকর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা বা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতিরাই সংগ্রহ করবে ও খরচ করবে। 2. পার্বত্য চট্টগ্রামে স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্যে থেকে ওই সকল কর্মচারী নিয়োগ দেবে, পদোন্নতি দেবে, বরখাস্ত করবে। 3. পার্বত্য চট্টগ্রামের জলাশয়ে, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে, উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কোয়ার করতে পারবে না। তো এই ছিল আমার ফাঁসি চাই বইটিতে মতিউর রহমান রিন্টুর লেখা। সত্য মিথ্যা যাচাই করার ভার পাঠকের।